চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে ডাক বিভাগে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 745 পদে শূন্যপদ, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন 1 থেকে প্রায় 29 ক্যাটাগরি বিভিন্ন পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তার মধ্যে একটি পদ রয়েছে আপনাদের পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার পদ। তাদের মূলত কাজ কি, তাদের ডিউটি কত ঘন্টা, তাদের ওভার টাইম আছে কিনা, তাদের চাকরির সুযোগ সুবিধা কি, সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এইখানে আপনারা দেখছেন যে বাংলাদেশ ডাক বিভাগ, এটা কিন্তু আপনার এই যে পরিচ্ছন্নতা কর্মী 8ম শ্রেণী পাশে কিন্তু আবেদন ভাই। এখানে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্ব অঞ্চল, এখানে 745 পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তার মধ্যে 8 নম্বর কলমে আছে পরিচ্ছন্নতা কর্মী, 20 নম্বর গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, আর বেচিক 11টি শূন্যপদ, 8ম শ্রেণী পাশে আবেদন। এখানে বিষয়বস্তুটা হলো আপনারা অনেকে আবেদন করতে চাচ্ছেন 8ম শ্রেণী পাশে, যেহেতু আবেদন, যারা একটু পড়াশোনা কম তারা আবেদন করতে চাচ্ছেন। তার মানে আজকে আমি একটু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে পরিচ্ছন্নতা কর্মী কাজ কি। তাই চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দিই, আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো আপনাদের আগে জানতে হবে পরিচ্ছন্নতা কর্মী মূলত 4র্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরি যে শ্রেণীবিভাগ আছে 4টি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর চাকরি। এটা বেতন গ্রেড হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা। তা এখন পরিচ্ছন্নতা কর্মী কাজ কি? পরিষ্কার পরিচ্ছন্নতা করে, এটা কিন্তু সহজভাবেই আপনারা একটু আন্দাজ বা আপনাদের মাথায় একটু নলেজ খাটালে বোঝা যায়। এখানে আপনার ডিউটি পড়বে কোথায়, এখানে কিন্তু বলে দিয়েছে যে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পোস্ট অফিসে কিন্তু ডিউটি পড়বে। সেখানে কাজ কি, এখানে কিন্তু পদের নাম দিয়েছে যেটা বাংলা ভাষায় আমরা বলি সুইপার, যেটা গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু পরিচ্ছন্নতা কর্মী বললে চিনেন না। আগে কিন্তু এই নামটা সুইপারে ছিল, সেটা কিন্তু আপনার একটু খারাপ দেখা যায় দেখে এটা কিন্তু পরিচ্ছন্নতা কর্মী নাম দিয়েছে। এখানে তারাও কিন্তু দিয়েছে যে পরিচ্ছন্নতা কর্মী ব্র্যাকেটে সুইপার দিয়েছে, কিন্তু একটু খেয়াল করবেন। এখন এটার কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, অফিসটা পুরা ধরনের অফিসটা ঝাড়ু দেওয়া, ফুল ঝাড়ু দিতে হবে অফিসটা ভাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ময়লা পরিষ্কার করা। ঝুড়িতে যদি ময়লা থাকে সেগুলো নিয়ে ডাস্টবিনে ফেলা, ডাস্টবিনের মধ্যে ময়লা থাকলে সেগুলা কিভাবে এগুলা পরিষ্কার করা যায় সেগুলার ব্যবস্থা গ্রহণ করা। মানে অফিসের আপনার সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজেই কিন্তু তার করতে হবে একজন পরিচ্ছন্নতা কর্মীর। এখন 2 নম্বর পয়েন্ট, ওয়াশরুম পরিষ্কার করা। অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমি পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করবো, আমাকে ওয়াশরুম পরিষ্কার করতে হবে? জি ভাই, অবশ্যই আপনার কিন্তু ওয়াশরুম পরিষ্কার করতে হবে। তাই আপনাদের বলবো যে আপনাদের কিন্তু অবশ্যই ওয়াশরুম পরিষ্কার করতে হবে, সুন্দরভাবে ওয়াশরুমগুলো পরিষ্কার করতে হবে, পানি দিতে হবে, ধৌত করতে হবে। ওয়াশরুম অপরিষ্কার রাখা যাবে না। ওয়াশরুম বলতে আপনারা তো বুঝছেন, যেটা বাংলা ভাষায় টয়লেট বা বাথরুম, যেটা আপনারা বুঝেন, এটা পরিষ্কার করতে হবে। এই ধরনের কাজ কিন্তু সম্পূর্ণ আপনার করতে হবে। আপনার শুক্র শনি বন্ধ আছে, যদি শুক্র শনিবার ডিউটি করেন, কোনো কাজ করেন, সেই ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী আপনি ওভারটাইম পাবেন। সরকারি ভাতা অনুযায়ী যে সুযোগ সুবিধা আপনি পাওয়ার যোগ্য, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখন আরেকটু মাঝখানে একটু বলে দেই, আপনারা যদি কেউ এই পদে আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী সবকিছু হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, ডকুমেন্ট দিলে আবেদন করে দেওয়া যাবে। আর যারা আবেদন করবেন অবশ্যই, যারা না করবেন যদি সাজেশন প্রয়োজন হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটাও আপনারা নিয়ে অবশ্যই আপনারা কিন্তু পড়তে পারবেন। আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে বিষয়বস্তুটা আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই সেই প্রেক্ষিতে আপনাদের বলবো যে মোটামুটি আপনার এইটা কাজ হলো। সর্বোপরি মন্তব্য যেটা বলবো যে আপনার অফিস পরিষ্কার করতে হবে, অফিসের বাউন্ডারিতে ঝাড়ু দিতে হবে, অফিস ঝাড়ু দিতে হবে, অফিসের মধ্যে যে ময়লা আবর্জনা ডাস্টবিন থাকবে সেটার ময়লা ফেলাতে হবে, ওয়াশরুমে পানি দিতে হবে, ওয়াশরুম পরিষ্কার করতে হবে, অফিসের বাইরে ঝাড়ু দিতে হবে। মানে সম্পূর্ণ অফিসটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেন দায়িত্ব কিন্তু আপনার উপরে পড়বে। আপনি চাকরি নেওয়ার পর বলবেন যে না ভাই আমি এগুলা পারবো না, তার জন্য আগে আমি ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি যে আপনারা আগে সুন্দরভাবে জানেন যে কাজের ধরনটা, কাজের পলিসি, কাজের কি করতে হবে।
আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আপডেট সংক্রান্ত ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলটা। আর আপনারা যদি কোনো বিষয়ে কোনো তথ্য জানতে চান, সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। সেই বিষয়ে আমি তাৎক্ষণিক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।